হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটার মেন টপিক লিগ্যাল অ্যাপটিটিউড। এই ভিডিওটা বানানোর জন্য সুস্মিতা কমেন্ট করেছে। তোমরা যদি কোনো এইরকম টপিক নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এন্ট্রান্স এক্সাম রিলেটেড আপডেট পেতে এই কিউআর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। চলো এবার জেনে নেওয়া যাক লিগ্যাল অ্যাপটিটিউডের মধ্যে কোন কোন টপিক থাকে। লিগ্যাল অ্যাপটিটিউডের মধ্যে মেনলি থাকে লিগ্যাল রিজনিং, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে থাকবে প্রিয়াম্বেল, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস, অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরস, জুডিশিয়ারি, এমার্জেন্সি প্রভিশনস। এছাড়াও থাকবে লিগ্যাল জেনারেল নলেজ, যেমন ইম্পর্টেন্ট লিগ্যাল টার্মস অ্যান্ড ম্যাক্সিমস, ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট জাজমেন্ট, ইম্পর্টেন্ট লেজিসলেশনস, লিগ্যাল রিসেন্ট ডেভেলপমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। Question number 1. Name the only erstwhile princely state in India that was allowed to have its own separate constitution on its accession to India. ভারতের একমাত্র পূর্বতন দেশীয় রাজ্যের নাম বলো যা ভারতে যোগদানের সময় নিজস্ব পৃথক সংবিধানের অনুমতি পেয়েছিল। অপশান এ হায়দ্রাবাদ, অপশান বি জম্মু কাশ্মীর, অপশান সি বরোদা, অপশান ডি গোয়ালিয়র। রাইট অপশান ইজ অপশান বি জম্মু অ্যান্ড কাশ্মীর। Question number 2. Which of the following statesmen accurately captures the India's position on torture? নিম্নলিখিত কোন বিবৃতিটি নির্যাতনের বিষয়ে ভারতের অবস্থান সঠিকভাবে তুলে ধরে? অপশান এ ইন্ডিয়া ইজ নট এ সিগনেটরি টু ইউএন কনভেনশন এগেনস্ট টর্চার। ভারতীয় জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। অপশান বি ইন্ডিয়া হ্যাজ সাইন দ্য ইউএন কনভেনশন এগেনস্ট টর্চার বাট হ্যাজ নট নোটিফাইড ইট। ভারত জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনে স্বাক্ষর করেছে কিন্তু তা অনুমোদন করেনি। অপশান সি দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ আস্কড দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস এ ডেমোক্রেটিক লেজিসলেশন এগেনস্ট টর্চার। সুপ্রিম কোর্ট ভারত সরকারকে নির্যাতনের বিরুদ্ধে একটি দেশীয় আইন প্রণয়ন করতে বলেছে। অপশান ডি টর্চার ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্রাইম ইন ইন্ডিয়ান পেনাল কোড। ভারতীয় দণ্ডবিধিতে নির্যাতনের অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। রাইট অপশান ইজ অপশান বি। কোশ্চেন নাম্বার 3. বাসমতি রাইস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি? বাসমতি চাল কোন ধরনের বৌদ্ধিক সম্পত্তির উদাহরণ? অপশান এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অপশান বি কপিরাইট, অপশান সি ট্রেড সিক্রেট, অপশান ডি ডোমেন নেম। রাইট অপশান অপশান এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। Question number 4. In Part 8 of the Constitution of India, the Parliament is empowered to create local legislature and Council of Ministers for certain union territories. Name the union territory or territories in India that have a legislative assembly and Council of Ministers. ভারতের দণ্ডবিধিতে অষ্টম ভাগে সংসদকে নির্দিষ্ট কিছু কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য স্থানীয় আইনসভা এবং মন্ত্রিপরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল বা অঞ্চলগুলির নাম লেখো যেখানে একটি বিধানসভা এবং একটি মন্ত্রিপরিষদ রয়েছে। অপশান এ এনসিটি অফ দিল্লি অনলি, অপশান বি চণ্ডীগড় অনলি, অপশান সি এনসিটি অফ দিল্লি, পুদুচেরি অ্যান্ড জম্মু কাশ্মীর, অপশান ডি এনসিটি অফ দিল্লি অ্যান্ড পুদুচেরি। রাইট অপশান ইজ অপশান সি এনসিটি অফ দিল্লি, পুদুচেরি অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর। Question number 5. Who is the only judge of the Supreme Court of India to also have been the Vice President of India? ভারতের সুপ্রিম কোর্টের একমাত্র বিচারপতি কে যিনি ভারতের উপরাষ্ট্রপতিও ছিলেন? অপশান এ জাস্টিস এন দে, অপশান বি জাস্টিস মোহাম্মদ হিদায়াতুল্লাহ, অপশান সি জাস্টিস পতঞ্জলি শাস্ত্রী, অপশান ডি জাস্টিস পি এন ভাগবতী।
Right option is option B, Justice Muhammad Hidayatullah. Question number 6. Who replaced Justice Ruth Bader Ginsburg on the Supreme Court of the United States? মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি রুথ বেদার গিন্সবার্গের বদলে কে নিযুক্ত হন? অপশান এ নীল গোরসুচ, অপশান বি ব্রেট কাভানা, অপশান সি অ্যামি কোনি ব্যারেট, অপশান ডি সোনিয়া সোটোমায়ার। রাইট অপশান ইজ অপশান সি অ্যামি কোনি ব্যারেট। Question number 7. Which of the following positions is not provided for the Constitution of India? ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন পদের কথা বলা হয়নি? অপশান এ অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া, অপশান বি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, অপশান সি অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট, অপশান ডি চেয়ারপারসন অফ দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। রাইট অপশান ইজ অপশান বি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। Question number 8. In Kulbhushan Jadav's case between India and Pakistan before the International Court of Justice, the 15-1 majority found Pakistan to be in violation of obligation under which international law instrument? আন্তর্জাতিক বিচার আদালতে ভারত ও পাকিস্তানের মধ্যে কুলভূষণ যাদবের মামলায় 15 থেকে 1 সংখ্যাগরিষ্ঠতা পাকিস্তানকে কোন আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে মনে করা হয়? অপশান এ ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশন, অপশান বি ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল অর পলিটিক্যাল রাইট, অপশান সি United Nations Standard Minimum Rules for the Treatment of Prisoners, option D United Nations Convention Against Torture. Right option is option A. Question number 9. Who among the following was not a judge of the Supreme Court of India? নিম্নলিখিতের মধ্যে কে সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন না? অপশান এ জাস্টিস আর বনুমাথি, অপশান বি জাস্টিস জ্ঞান সুধা মিশ্র, অপশান সি জাস্টিস মঞ্জুলা চেল্লুর, অপশান ডি জাস্টিস রঞ্জন প্রকাশ দেশাই। রাইট অপশান ইজ অপশান সি। কোশ্চেন নাম্বার 10. কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। অপশান 1. The administrator appointed by the President is the constitutional head of the Union Territory. রাষ্ট্রপতি নিযুক্ত প্রশাসক হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের সাংবিধানিক প্রধান। অপশান 2. The relation of Union Territories with the central government is the part of the federal structure. কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক ফেডারাল শাসনতন্ত্রের একটি অংশ। হুইচ অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইজ অর আর কারেক্ট। উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? অপশান এ 1 only, অপশান বি 2 only, অপশান সি 1 and 2, অপশান ডি none. Right option is option D, none. Question number 11. In September 2019, High Court of Dash has held that the right to have access to the internet is part of fundamental right to education and right to privacy under Article 21 of the Constitution of India. 2019 সালের সেপ্টেম্বরে কোন হাইকোর্ট রায় দিয়েছে যে ইন্টারনেট ব্যবহারের অধিকার ভারতীয় সংবিধানের 21 অনুচ্ছেদের অধীনে শিক্ষার মৌলিক অধিকার এবং গোপনীয়তা অধিকারের অংশ? অপশান এ দিল্লি, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি কেরালা, অপশান ডি মুম্বাই। রাইট অপশান ইজ অপশান সি কেরালা।
Which of the following statement is or are correct regarding the Delimitation Commission? সীমানা নির্ধারণকারী কমিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 1. It determines the number and boundaries of constituencies to make population of all constituencies nearly equal. এটি নির্বাচনী এলাকার সংখ্যা এবং সীমানা নির্ধারণ করে যাতে সমস্ত নির্বাচনী এলাকার জনসংখ্যা প্রায় সমান হয়। 2. The order of Delimitation Commission have the force of law and can be challenged in a court of law. সীমানা নির্ধারণ কমিশনের আদেশের আইনগত ক্ষমতা রয়েছে এবং আদালতে তা চ্যালেঞ্জ করা যেতে পারে। অপশন 3. Constitution of India has put a freeze on fresh delimitation until 2025. ভারতীয় সংবিধান 2025 সাল পর্যন্ত নতুন সীমানা নির্ধারণ স্থগিত রেখেছে। 4. The Constitution has also kept the number of Lok Sabha and Rajya Sabha seats to a maximum of 550 and 250 respectively. সংবিধানে লোকসভা এবং রাজ্যসভার আসন সংখ্যা যথাক্রমে 550 এবং 250-এর মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। অপশান এ 1 2 3 4, অপশান বি 1 2 3, অপশান সি 2 3, অপশান ডি 1 4. রাইট অপশান ইজ অপশান ডি 1 4. Question number 13. Which of the following statements regarding anti-defection law is or are correct? দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল? 1. Grounds of disqualification on grounds of defection are provided in the 10th schedule to the Constitution. সংবিধানের 10ম তফসিলে দলত্যাগের কারণে অযোগ্যতার কারণগুলি উল্লেখ করা হয়েছে। 2. If 1/3 of the member of the political party defect from it, then it is not defection. যদি রাজনৈতিক দলের 1/3 সদস্য দলত্যাগ করেন তাহলে তা দলত্যাগ বলে গণ্য হবে না। 3. Decision of the Speaker regarding disqualification of a member under anti-defection law cannot be challenged in a court of law. দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো সদস্যের অযোগ্যতা সংক্রান্ত স্পিকারের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 4. A legislator is deemed to have defected if he disobeys the directives of the party leadership on a vote. একজন বিধায়ক যদি ভোটের বিষয়ে দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করে তাহলে তাকে দলত্যাগী বলে গণ্য করা হবে। অপশান এ 1 2, অপশান বি 1 2 4, অপশান সি 1 3, অপশান ডি 1 2 3 4. রাইট অপশান ইজ অপশান সি 2 and 3. Question number 14. Which of the following statements is or are correct regarding preventive detention? প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 1. National Security Act as well as Article 22 Constitution of India provided for preventive detention in certain cases. জাতীয় নিরাপত্তা আইন এবং ভারতের সংবিধানের 22 নং অনুচ্ছেদে কিছু ক্ষেত্রে প্রতিরোধমূলক আটকের বিধান রয়েছে। 2. Maximum duration in case of prevention detention can be till 12 months. প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে সর্বোচ্চ সময়কাল 12 মাস পর্যন্ত হতে পারে। In case of preventive detention, accused has the right to be informed about the grounds of arrest at the time of the arrest. প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে অভিযুক্তের গ্রেপ্তারের সময়
গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবহিত হওয়ার অধিকার রয়েছে। ইন কেস অফ প্রিভেন্টিভ ডিটেনশন, অ্যাকিউজড হ্যাজ নো রাইট টু বি রিপ্রেজেন্টেড বাই এ লয়ার। প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে অভিযুক্তের আইনজীবীর প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই। অপশান এ 1 and 2, অপশান বি 3 and 4, অপশান সি 1, 3, 4, অপশান ডি 1, 2, 4. Right option is option D. Question number 15. Which schedule of the Constitution of India 1950 prescribes the forms of oaths and affirmations for constitutional functionaries? 1950 সালের ভারতীয় সংবিধানের কোন তফসিলে সাংবিধানিক কর্মকর্তাদের জন্য শপথ বা ঘোষণার ধরন নির্ধারণ করা হয়েছে? অপশান এ 6th schedule, অপশান বি 2nd schedule, অপশান সি 5th schedule, অপশান ডি 3rd schedule. Right option is option D. Question number 16. Who declared a state of emergency in India under Article 352 of the Constitution of India in the year 1975? 1975 সালে ভারতীয় সংবিধানে 352 অনুচ্ছেদে অধীনে কে ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেন? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি জ্ঞানী জোয়েল সিং, অপশান সি ফারুকুদ্দিন আলী আহমেদ, অপশান ডি সঞ্জয় গান্ধী। কোশ্চেন নাম্বার 16 রাইট অপশান অপশান সি। Question number 17. Exchange of enclaves between India and Bangladesh was executed through. ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পাদিত হয়েছিল। অপশান এ 100 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অপশান বি 101 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অপশান সি 102 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অপশান ডি 99 Constitutional Amendment Act. Question number 17 right option option B. Question number 18. Article 44 of the Constitution of India is related to. ভারতীয় সংবিধানের 44 অনুচ্ছেদটি কোন বিষয় সম্পর্কিত? অপশান এ ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স, নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, অপশান বি প্রভিশন অফ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন টু চিলড্রেন বিলো দ্য এজ অফ 6 years, 6 বছরের কম বয়সী শিশুদের জন্য শৈশবকালীন যত্ন ও শিক্ষার ব্যবস্থা করা, অপশান সি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু রেইজ দ্য লেভেল অফ নিউট্রিশন, পুষ্টি স্তর বৃদ্ধি করা রাষ্ট্রের কর্তব্য, অপশান ডি অর্গানাইজেশনস অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, কৃষি ও পশুপালনের সংগঠন। কোশ্চেন নাম্বার 18 রাইট অপশান অপশান এ ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স। কোশ্চেন নাম্বার 19. অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি? ভারতের সংবিধান অনুসারে জাতীয় জরুরি অবস্থার সময় নিম্নলিখিত কোন মৌলিক অধিকার স্থগিত রাখা যাবে না? অপশান এ আর্টিকেল 19 and 21, অপশান বি আর্টিকেল 14 and 21, অপশান সি আর্টিকেল 14 and 19, অপশান ডি আর্টিকেল 20 and 21. কোশ্চেন নাম্বার 19 রাইট অপশান অপশান ডি। Question number 20. Which among the following recommended the inclusion of fundamental duties in the Constitution of India? সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন? অপশান এ শরণ সিং কমিটি, অপশান বি নেহেরু কমিটি, অপশান সি গ্যাডগিল কমিটি, অপশান ডি মন্ডল কমিশন।
কোশ্চেন নাম্বার 20 এর রাইট অপশান অপশান এ। তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর তোমরা যদি এর সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো।